বন্ধুরা, সুপার বাইকের মধ্যে কাওয়াসাকি নিনজা এইচ2আর এতটা কেন ফেমাস? এমন কি রয়েছে এই সুপার বাইকটির মধ্যে যে লোকেরা এই বাইকটিকে এতটা পপুলার আর মোস্ট লাভ বাইক হিসাবে গণ্য করে? তো এর মেনলি তিনটি কারণ রয়েছে। আর ভাই, লাস্টের রিজনটি শুনে তো আপনিও চমকে যাবেন। সো নাম্বার 3 এ রয়েছে এর স্পিড। এই বাইকটি 420 কিলোমিটার পার আওয়ারের স্পিডে ছুটে। আর এই বাইকটিকে যদি আপনি কন্টিনিউয়াসলি 16 ঘন্টা চালান তাহলে আপনি পৃথিবীর এক চক্কর লাগাতে পারবেন। নাম্বার 2 এ রয়েছে এর পাওয়ারফুল ইঞ্জিন। এর ইঞ্জিন এতটাই খতরনাক আর পাওয়ারফুল রয়েছে যে এই বাইকটি একটি জেট প্লেনের বরাবর। এন্ড ফাইনালি নাম্বার 1 এ রয়েছে লুক। এই বাইকটির লুক এতটাই সুন্দর যে যে কেউ এই বাইকটি দিওয়ানা হয়ে যাবে। এক কথায় বলতে গেলে এই বাইকটি বন্ধুরা, সুপার বাইকের মধ্যে কাওয়াসাকি নিনজা এইচ2আর এতটা কেন ফেমাস? এমন কি রয়েছে এই সুপার বাইকটির মধ্যে যে লোকেরা এই বাইকটিকে এতটা পপুলার আর মোস্ট লাভ বাইক হিসাবে গণ্য করে? তো এর মেনলি তিনটি কারণ রয়েছে। আর ভাই, লাস্টের রিজনটি শুনে তো আপনিও চমকে যাবেন। সো নাম্বার 3 এ রয়েছে এর স্পিড। এই বাইকটি 420 কিলোমিটার পার আওয়ারের স্পিডে ছুটে। আর এই বাইকটিকে যদি আপনি কন্টিনিউয়াসলি 16 ঘন্টা চালান তাহলে আপনি পৃথিবীর এক চক্কর লাগাতে পারবেন। নাম্বার 2 এ রয়েছে এর পাওয়ারফুল ইঞ্জিন। এর ইঞ্জিন এতটাই খতরনাক আর পাওয়ারফুল রয়েছে যে এই বাইকটি একটি জেট প্লেনের বরাবর। এন্ড ফাইনালি নাম্বার 1 এ রয়েছে লুক। এই বাইকটির লুক এতটাই সুন্দর যে যে কেউ এই বাইকটি দিওয়ানা হয়ে যাবে। এক কথায় বলতে গেলে এই বাইকটি একটি মনস্টার।